আর্জেন্টিনা বনাম মিশরের খেলা তো শেষ, কিন্তু বিতর্ক শুরু করে দিয়েছে আর্জেন্টাইন বিরোধী কিছু দর্শক এবং মিডিয়াগুলো। অনেকেই তর্ক তুলছেন, লিসান্দ্রো মার্টিনেজকে যখন ফাউল করা হলো তখন বাঁশি বাজলো, গোল বাতিল করা হলো, কিন্তু সালার বেলায় কেন ভিন্ন চিত্র? যদিও এই দুই ঘটনার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। আর কি সেই তফাৎ, আর কেনই বা রেফারি সালার বলটিকে পেনাল্টি না দিয়ে খেলা চালিয়ে যেতে বললেন, সে বিষয়ে আপনাদের আজকে চুলচেরা ভিডিও বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করবে টিম ফুটবল। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে লিসান্দ্রোর ঘটনাটি দেখা যাক। লিসান্দ্রো যখন বল রিসিভ করলেন তখন লিসার সামনে দুই মিশরের ডিফেন্ডার ছিল এবং লিসা যেটা করলেন সে বলটা দুজনের মধ্য থেকে বের করে নিয়ে যাচ্ছিলেন। ঠিক এমন সময় তার সাথে থাকা মিশরের প্লেয়ারকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সে প্রথমে লিসান্দ্রোর পায়ে চাপ দিয়ে ধরেছে এবং সাথে তার জার্সি পিছন দিয়ে টেনে ধরেছে, যার ফলে লিসান্দ্রো পড়ে যায় এবং সেই বল নিয়ে কাউন্টারে ওঠে মিশর এবং ওই বলই গোল হয়। গোল হওয়ার সাথে সাথে আর্জেন্টাইনরা ক্লেম করেন এবং ক্লেম করলে রেফারি ভিআর কল করে এবং ফিল্ড রেফারি নিজে গিয়েও ভিআর চেক করেন। ভিআর চেক করলে ক্লিয়ারলি দেখা যায় এটা ওই গোলের বল বিল্ড আপের শুরুর একটা গুরুত্বপূর্ণ ফাউল, আর তাই রেফারি গোলটি বাতিল করে দেন। সালার বিষয়টা পুরোটাই ভিন্ন। সালার বিষয়টা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সালাকে কোনো বুট দিয়ে আঘাত বা ক্র্যাশ করার চেষ্টা করা হয়নি। ভিডিওটি যদি ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন সালা থেকে বলটি নেবার জন্য এগিয়ে যান আর্জেন্টাইন স্পাইডারম্যান জুলিয়ান আলভারেজ। আলভারেজ কিন্তু সালাকে হার্ড ট্যাকেলও করেননি। সে সালার সাথে বল ট্যাকেল করতে গিয়ে প্রথম ধাক্কায় বলে পা স্পর্শ করেন এবং বল একটু বামে সরে গেলে আবার বল দখল করতে গেলে তখন আবার আলভারেজ এবং সালার পায়ে হালকার সংঘর্ষ হয় এবং একটু বডি ব্যালেন্স হারালে ওই মুহূর্তে সালা একটু চালাকি করে ডি বক্সে পড়ে যায় যাতে পেনাল্টি সহায়তা পায়। কিন্তু সালার ট্যাকেলটা কোনো মারাত্মক পেনাল্টি দেওয়ার মতো ফাউল ছিল না দেখে রেফারি খেলা চালিয়ে যেতে বলেন। আর ওই বল থেকে আর্জেন্টিনার তৃতীয় গোলটি আসে লাউতারোর ক্রস থেকে এনজোর হেডে গোল। সোজা কথায় যদি বলি, ফরাসি রেফারি ফ্রাঁসোয়া সস্তা আবেগে গা ভাসাননি। তিনি খুব ঠান্ডা মাথায় গেমের মেকানিক্সটা রিড করেছেন এবং ভিআর টিমও তার এই সিদ্ধান্তকে সেলুট জানিয়েছেন। পরে গেলেই যে ফাউল হয় না, এই সহজ সত্যটা রেফারি বুঝেছেন বলেই খেলা সচল ছিল। আসেন এবার আপনাদের একটু বুঝাই কখন ফাউল হয় আর কখন হয় না। যখন বল আপনার নিয়ন্ত্রণে থাকবে আর বিপক্ষ দলের প্লেয়ার এসে আপনাকে লাথি মারবে বা হার্ড ট্যাকেল করবে তখন এটি ফাউল হিসেবে গণ্য হবে। কিন্তু এখানে সালা যখন বল ড্রিবল করে ঢোকার চেষ্টা করছিলেন তার আগেই বল তার পা থেকে মোটামুটি ফসকে যাওয়ার মতো অবস্থায় ছিল। বলের ওপর সালার তখন পুরোপুরি নিয়ন্ত্রণ কিন্তু ছিল না। আলভারেজ তখন স্রেফ নিজের লাইন থেকে বলটা উদ্ধার করতে চেয়েছিলেন, তিনি আলাদা করে সালাকে ল্যাং মারতে যাননি। আসুন এবার আপনাকে আরেকটা মজার টুইস্ট দেখাই। সবচেয়ে বড় টুইস্টটা কি জানেন? যারা লাইভ খেলা দেখছিলেন তাদের অনেকের চোখেই এড়িয়ে গেছে, কিন্তু রিপ্লেতে স্লো মোশনে তাকালে একটা অকাট্য সত্য বেরিয়ে আসে। আলভারেজের পায়ে পা লাগার ঠিক আগ মুহূর্তে সালা নিজের পা জোরালোভাবে মাটির সাথে আটকে যায়, এমনকি বুটের ঘষায় মাঠের কিছু ঘাস মাটিও উপরে উঠে আসে। এভাবে যে কোনো মানুষের শরীরের ব্যালেন্স নষ্ট হতে বাধ্য। সালা তখন বুঝতে পারেন তিনি পড়ে যাচ্ছেন এবং তাৎক্ষণিকভাবে সালা একটু অভিনয় করে ওভারডাইভ করে পড়ে যান। আর এই পড়ার কারণ ছিল সালা রেফারির অ্যাটেনশন গ্র্যাব করতে চেয়েছিলেন পেনাল্টির আবেদনের জন্য। কিন্তু ফরাসি রেফারি ঠিকই সালার এই নিখুঁত টাইমিং এবং চালাকি ধরে ফেলেছিলেন। সালার নিজের দোষে মাটিতে পা আটকে যায় আর ওই টাইমে আলভারেজের পা ছুঁয়ে পড়ে গিয়ে পেনাল্টি চাওয়া আর যাই হোক ধোপে টেকান নয়। টিম ফুটবল নিউজ ডেস্ক।